ধান সুড়াই বহুত কিছু বলেছে, বলছে প্রাইজ নিয়ে নিবে, লুটে নিবে গেলে। আমরা কোথাও কিছু বলিনি। মতিলালও বলেছিল আমরাকে একদিন ইউটিউবে বলছে প্রাইজ ছিঁড়ে নিয়ে আসবে, আমরা কিছু কথাও বলিনি। পাঞ্জাবে মিথ্যাই বলে দিছে যে লুটে নিবে, কম করে নিবে। দেখাক না দেখাক পিলু কাড়া না আমাদের একদিন কামাহি করে দয়া করে বলবো আসতে মেসির দিয়ে আসরে। আমরা 365 দিন লেগেছি ডেলি খাবার। একটা যদি রয়্যাল এনফিল্ড রাখো তো ঘরলে তোমার বাইরালে খরচা হবে, আর ঠেসায় রাখলে লাগবে। আর এই কাড়া দুটা কাড়ার আমার ডেলি খরচা আছে। প্রাইজ তো কম, সেটিং হোক আর যেই হোক, যে যেতেই নেই সেটিং কোন জায়গায় তো। আর যেখানে 5টা নাম দিছে টোটাল হাইরানি একইটাও লাগাছে না। হ্যাঁ, ও 50,000 আছে, ও একটাই লাগাছে না। ইয়ারাও তো একটাই লাগাছে, লাগুক আর না লাগুক। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি পাড়া থানার অন্তর্গত রাঙামাটা গ্রামে। আর এইখানে কোন মালিকের সাক্ষাতে আছি তা তো আপনারা স্ক্রিন বা থ্যাম্বেল দেখে বুঝতে পেরে গেছেন। তো আজকে আমি ওনার সাক্ষাতে প্রথম এসেছি, যাক ওনার পরিচয় বা কতদিন ধরে উনি কাড়া রেখেছে, বর্তমানে ওনার কাড়ার আমরা কোথায় লড়াই দেখতে পাবো সেই সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আমি সেই কাড়ার মালিককে কিছু বলার জন্য অনুরোধ করছি। দাদা নমস্কার। নমস্কার। একটু দাদা আপনার পরিচয়টা বলুন। বাবলু মাহাতো, গ্রাম রাঙামাটা, পোস্ট মাউরিডি, থানা পাড়া, জেলা পুরুলিয়া। বর্তমানে এখন কেমন আছেন? মোটামুটি ভালোই আছি। ভালো আছেন? তো আর আপনার যেটা নিয়ে পরিচয় সেই জিনিসগুলো এখন কেমন আছে? আচ্ছা, মোটামুটি। প্রস্তুতি কেমন রেখেছেন? ওই যেমন চলছে সেরকমই। আরো কি প্রস্তুতি করব? তো বর্তমানে লড়াই কতদিনকে দেখতে পাবে আমাদের দর্শকরা আপনার কাড়াগুলো? আমার কাড়া নাম দেওয়া হয়েছে সিদ্ধপুরে 12 আশ্বিন। আচ্ছা। আর তোমার হয়েছে 26 আশ্বিন তিলোচন কুমার মিসিড্ডি। তাহলে আশ্বিন মাসে কি দুটা কাড়ারই আপনার লড়াই দেখতে? হ্যাঁ, দেখতে পাবে। তো দুটা কাড়া আছে কি আপনার? হ্যাঁ হ্যাঁ, দুটো আছে। তাহলে দুটা কাড়াকে জোড়া করেছেন দুটো আসরে? দুটো আসরে। দুইটা তো শুনেছি যেদিনই আপডেট বেরিয়েছে সেই দিনই আপনাকে জোড়া দেওয়া হয়েছিল। অনেকগুলাই হয়তো জানতে চাই যে এটা কি রকম ভাবে উনি জোড়াটা করলেন। ডাকলো, ফোন করলো, ব্যবহার ভালো। আচ্ছা। কারো কাকু আজ পর্যন্ত খারাপ কথা বলা হয়নি, বলিও নাই। মিসিড্ডিটা আগে জোড়া হয়েছে না পরে? আগে হয়েছে সিদ্ধপুরে মানিক মাহাতো। আচ্ছা, তো মানিক মাহাতোর আসরে আপনার কাড়া পৌঁছাবে? হ্যাঁ, পৌঁছিবে। নাম দেওয়া হয়েছে, পৌঁছিবে নাকি কেন। ওখানে জোড়া কত নম্বরে পড়ে? ফার্স্ট নম্বরে। ফার্স্ট নম্বর। তাতে প্রাইজ কত আছে? 21,000। 21,000। তাহলে ওখানে আপনার কাড়া আছে 1 নম্বরে। 1 নম্বরে। তাহলে মিসিড্ডি বলতে কোন মিসিড্ডি? তোমার সটরা মিসিড্ডি, মানে আরসা থানা? আরসা থানা। আরসা থানায় কোন মালিকের সাথে জোড়াটা হয়েছে? হয়েছে তোমার তিলোচন কুমার। তিলোচন কুমার। তাহলে দুটা কাড়া দুটা আসরে হয়েছে? দুটো আসরে হয়েছে। আচ্ছা। আপনি তো মিসিড্ডি গেছিলেন, তো ওখানে কি রকম ব্যবহার আপনার প্রতি? ব্যবহার ফোনে ডাকলো, ভালোই ব্যবহার। ওখানে যাওয়ার পরে মানে ডাইরেক্ট জোড়াই করে দিল কি? হ্যাঁ হ্যাঁ, জোড়া। তো ডাকে নিয়ে জোড়া করেনি, সেদিনই তো ওনারা আপডেট দিয়ে? আপডেট দিনে। তো এখন আপনাকে যে মিসিড্ডি কমিটি ডেকে নিয়ে জোড়া দিয়েছে, মানে লড়াইটা পরে মিসিড্ডির হবে? হ্যাঁ, পরে হবে। তো ওনাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? ওদের দিল, ওইটাই ধন্যবাদ বলবো, জোড়া দিল। আর মানিক মাহাতোর ওখানেও ডাকিয়েছিল ওরা। আচ্ছা। ওখানেও ওরা ডাকে, ওইখানেই ইউটিউব বাইরে আনছে। ওই যে আসো ইউটিউব বাইরে। অনেক অনেক রকম দর্শক আছে না? প্রাইজ তো কম, সেটিং হোক আর যেই হোক, যে যেতেই নেই সেটিং কোন জায়গায় তো। আর যেখানে 5টা নাম দিছে টোটাল হাইরানি একইটাও লাগাছে না। হ্যাঁ, ও 50,000 আছে, ও একটাই লাগাছে না। ইয়ারাও তো একটাই লাগাছে,
লাগুক আর না লাগুক আমাদের কাড়া। হ্যাঁ, যেখানে ইউটিউব বাইরাই বলছে আধার কার্ড জমা দাও, তো একেইটা লাগাবে কেন? 5টা নাই ডাকবে কাড়াকে? ডাকবে কি? না না, তবে সেটিং মিটিং এর এটা কোনোই নেই। অনেক লোকে বলে দিবে যে হঠাৎ জোড়া করে দিল, মানুষের তো একটা ওটা ফোনে তো হইলো। ফোনের মধ্যে। হ্যাঁ, এটাই তো একটা 2,51, 2,56 আড়ে দেয় না। হ্যাঁ হ্যাঁ, না কি অফারও নাই। ইহাই তিলোচন কুমারে দিবে অফার আমার। তো অফার আপনি কি কি দিবেন? ও বললো আনবে তো দিব 10,000, ওইখানে ওটা গল্প আগে বলেন। ওটা মানে খোটায় বাঁধার পরে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, গাড়ির থেকে নামাই নিয়ে যখন ওটা যে এখন দেখ না দেখ ওটার কোনো প্রশ্ন না। মানে আপনাকে বলেছে? বলেছে। আচ্ছা, আর প্রাইজ জিততে গেলে 31, মানে ওইটা সম্মেত তখন 31। হ্যাঁ হ্যাঁ। তো ওখানে ভরসা কি রকম আছে আপনার দুটা আসরে? ভরসা এখন ঠেসলে খেলা দেখাবো। এটা হারুল কাড়া বটে, বাইরে নাইও তো লাগতে পারে এখন। কোনটা হারুল কাড়া বটে? যেটা ত্রিলোচনের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তিলোচন কুমার। এটা কোন আসরে হারিয়েছিল? তোমার ধানসুড়া। ধানসুড়া? কার সাথে লড়াই হয়েছিল? তোমার কেপি রাঙাডি, মতিলাল মাহাতো। ওনার কাড়াটা বড় ছিল না আপনারটা বড় ছিল? না, ওয়ারটা বড় ছিল মতিলাল। ওটা কতদিন আগে লড়াইটা হয়েছিল? ফাগুনের 19 আর 29 আছে। ওখানে প্রায় লড়াই দেখাইছিল? হ্যাঁ, আধা ঘন্টা দেখাই। আধা ঘন্টা পর আপনার কাড়া মানে পরাজিত হয়েছে। এখানে ভরসা কি রকম আছে? ওই অফার নিয়ে ঘরে আসবেন না? এবার আগে কি করে পশু জিনিসের মন, আমার আর তোমার তো মন লয়। হ্যাঁ ঠিক, পশু জিনিসের মন বলা মুশকিল। তবু দেখুন 1 নম্বর কাড়া লড়াই দেখার জন্য তো অনেক দর্শক যায়। আমরা 365 দিন লেগেছি ডেলি খাবার। একটা যদি রয়্যাল এনফিল্ড রাখো তো ঘরলে তোমার বাইরালে খরচা হবে, আর ঠেসাই রাখলে লাগবে। আর এই কাড়া, দুটা কাড়ার আমার ডেলি খরচা আছে। তোমার একদিন কামাই করতে দর্শক লাগবে, আমরা 365 দিন রাখছি। একদিন ওরা খরচা 200 হোক 150 হোক, কত কষ্ট আমার। যাক, তবু তো ভরসায় আছে মানুষ, আমরা লড়াই দেখবো না। নয়রা সাবলে ওরে লাগলোই নাই, লেগার জন্য আমরা খরচা করে যাচ্ছি, তারপর নাইও লাগতে পারে। আগে দর্শককে কি করে বলে দিব লড়াই দেখাবে, কে গ্যারেন্টি? আগেই বলে দিব। ধানসুড়াই বহুত কিছু বলেছে, বলছে প্রাইজ নিয়ে নিবে, লুটে নিবে গেলে। আমরা কোথাও কিছু বলিনি। মতিলাল বলেছিল আমরাকে একদিন ইউটিউবে, বলছে প্রাইজ ছিঁড়ে নিয়ে আসবে, আমরা কিছু কোথাও বলিনি। বলে আমাদের পিলু কাড়া গাঁয়ে নাকি 3 পাক ঘুরে লাগিয়েছে, শেষ দিয়েছে। রাঞ্জাতে মিথ্যাই বলে দিছে যে লুটে নিবে, কম করে নিবে। তাহলে আপনি ওই পিলু কাড়াটা জোড়া করেছেন? হ্যাঁ হ্যাঁ, পিলু কাড়াটা জোড়া করেছি মিশির দিয়ে। তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে 2-1টা কথা বলুন। দর্শককে খেলা দেখতে আসবেন, এবার খেলা দেখাক না দেখাক পিলু কাড়া না আমাদের। একদিন কামাই করে দয়া করে বলবো আসতে মিশির দিয়া সরে, আর তিলোচন কুম্ভকার ওই সিদ্ধপুর আসরে, সিদ্ধপুরও আসবে। তাহলে 2 জায়গায় আপনার গাড়ির মধ্যে যাবে। হ্যাঁ, নমস্কার। নমস্কার, একটু আপনার পরিচয়টা বলুন। আমার নাম চিত্ত মাহাতো, গ্রাম ভাঁড়িডি, থানা পাড়া, জেলা পুরুলিয়া। তো বর্তমানে আপনি কেমন আছেন? আমি তো ঠিকই আছি। তো যে বাবলু মাহাতো 2টি কাড়া আছে, তো 2টি কাড়ার দেখভাল তো আপনারা মনে হয়? হ্যাঁ। তো আপনারা কি রকম ভাবে এখন প্রস্তুতি রেখেছেন কাড়াগুলো? দেখুন, আমাদের যেটা কাজ সেটা আমরা করে রেখেছি। এবার ওদের কাজ ওরা করবে না করবে, পশু জিনিস ব্যাপার, ভরসাটা নিতে পারছি না। মানে আগের থেকে বলা যাবে না। একটা জিনিস দরকার শুনেলা, আমরা খাবার দেবার মালিক খাবার দিছি, যে লোক বলে যে না লাগাত নিয়ে যেতে সরকারটা বলে নাই, তার লোক পালাতেও পারিও নাই, সেরকম কোনো নাই। মোটামুটি একটা মিডিয়াম ঠিকই রেখেছি। এরপর ওরা যদি আমাদের মন যদি এনজয় দিবার আছে তাহলে ঠেসবে, আর নাইলে মনটা আমাদের একটু ছোট হবে, আর কি করা যায়। তাহলে আপনাদের তো ভরসা আছে, যেরকম ভাবে তৈরি করছেন যে লড়াই দেখা, আমাদের ভরসা আছে যে লাগবে, যে ঠেসবে, এই হিসাবটা আমার আছে যে লাগবে। তাহলে যাক, মোটামুটি যদি ঠেস দেয় তাহলে আশা থাকবে যে
লড়াই দেখাবে কি 2-5 মিনিট? হ্যাঁ 2-5 মিনিট ঠেসলে মোটামুটি ধরো 15-20 মিনিট তক লাগবে, প্রায় আধ ঘন্টা। আধ ঘন্টা তক বলতে পারছি না, 15-20 মিনিট তক লাগবে। তো লাস্ট খেলা আপনাদের কাড়ার কতদিন আগে পেরেছে? লাস্ট খেলা ওই কেবিরাঙ্গাড়ি আছে নাকি, কেপিরাঙ্গাড়ি। তো ওখানে প্রাইজ কত ছিল? 51,000। আপনারা তখন কোনো অফার পেয়েছিলেন? না, আমরা অফার বলে কোনো জিনিস নেই। তাহলে এই প্রথম যদি মানে দেয় তো ত্রিলোচন বাবুই দিবে। হ্যাঁ, আর শীতপুর আসর তো কোনো মানে অফার বলে না। না। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দু একটা বার্তা রাখুন। দর্শক ওরা বলছি যে আপনারা সবাই একদিন কাজ কামাই করে হলে আসবে দেখবার জন্য। আমাদের পিলু খেলাতে যদি বাই চান্স যদি লাগে যেত একটু খেললে দেখে যাবে, আর কি বলা যায়। নমস্কার, আপনারা অবশ্যই বুঝতে পারলেন এই বাবলুদার সাক্ষাতে। তো ইনার কাড়া এখন বর্তমানে কোথায় জোড়া আছে, আর কোন কোন আসরে জোড়া হয়েছে, আর কোন জায়গায় কত প্রাইজ আছে, তা উনি অবশ্যই নিজের মুখে বললেন। তাই এই সাক্ষাৎকার পর্বটি আমি এখানে সমাপ্ত করছি। আর বর্তমানে ইনার কাড়াগুলা এখন কিরকম ভাবে ইনার যারা দেখভাল করে তারা কিরকম ভাবে প্রস্তুতি করেছে, সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। এ ভাই পথে ঘাটে দেখা হলে বলবি মুখে কথা বন্ধু, বলবি মুখে কথা। আমি করি নাই পিরি ইতিরাসা, মুখের ভালো বাসা বন্ধু করিস না নৈরাসা। আমি করি নাই পিরিতের আশা, মুখের ভালো বাসা বন্ধু করিস না নৈরাসা। পথে ঘাটে দেখা হলে বলবিস মুখে কথা বন্ধু, ও তুই বলবিস মুখে কথা। আমি করি নাই প্রীতির আশা, মুখের ভালো বাসা বন্ধু করিস না নৈরাশা। আমি করি নাই প্রীতির আশা, মুখের ভালো বাসা বন্ধু করিস না নৈরাশা। বারে বাহ, সকালে